লাল লাল ছিল, তাকে কি খাজানা দেবে? গার্জেন কল হয়েছে গো, বলে দিলি তো। তো বন্ধুরা শুরু করে দিয়েছি সকাল থেকে ব্লগ। সকাল থেকে না, বেলা থেকে, একটু বেলা হয়ে গেছে। বাজার গেছিলাম, কালকে তো নববর্ষ ছিল, ছেলের জন্য কিছু করতে পারিনি, নিরামিষ খাওয়া দাওয়া করেছি। আর নিরামিষের মধ্যে তো সবাই মোটামুটি আমাদের এলাকার সবাই দুরকম মাছ মাংস সবই খেয়েছে, তা আমাদের হয়নি। আমাদের যদিও হয় না ওরকম, তবে একটু চেষ্টা করি ছেলেকে নববর্ষ দিন একটু মানে সারা বছর যা খায় নববর্ষ দিন একটু চিকেন টিকেন করার। তো কাল করতে পারিনি, তো আজকের নিয়ে এসছে একটু চিকেন। তবে আজকে মাথায় ভীষণ চিন্তা আছে, ছেলের স্কুল থেকে ডাক পড়েছে, সেই ডাকে যেতে হবে। তো কেন কি বৃত্তান্ত অবশ্যই তোমাদের তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো কালকে রাতেই মেসেজ হয়েছে আর কি, সারাদিন মানে সপ্তাহ মানে এই কদিনে হয়নি, রাতের বেলা মেসেজ হয়েছে স্কুলে। তাই জন্য মনটা একটু খারাপ যে কি ব্যাপার কি বৃত্তান্ত। আর আমি তো একা ছাড়ি না, যতদিন আমার ক্ষমতায় কুলাবে ততদিন আমি স্কুলে আমার ছেলের সঙ্গে যাব, বুঝেছো। ওখানে মাংসটা চকির তলে রাখলাম। আবার দেখো আজকে না কি হচ্ছে বলো তো, এত মানে বেজি ঘরের মধ্যে ঢুকে আসছে জানো। ওই সামনে দিয়ে কি মারামারি করছে, দুটো তিনটে বেজি আর ঘরের মধ্যে ঢুকে আসছে। ভয় লাগে না বলো, কোথায় থেকে যাবে। তারপরে হঠাৎ করে আমাদের ঘর তো এমনি অন্ধকার, তারপর ভট করে পা পড়ে গেলে, কামড়ে ফামড়ে দিলে একদম পুরো সাপের মতো বিষ তো বলো বেজিদের। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো দেখতে পাচ্ছ আমি উচ্ছে নিয়ে বসে পড়েছি। আজকে উচ্ছে ভাজা করবো আর চিকেনটা করবো, আর কিচ্ছু করবো না। কেন, মন মেজাজের পরিস্থিতি আমার বর্তমানে একদমই ভালো না, ভালো লাগছে না, বুঝেছো। সেই জন্যে যে উচ্ছেগুলো নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি। উচ্ছেগুলো ঝটপট কেটে নিয়ে আর মাথার মধ্যে ঘুরে যাচ্ছে যে কি কেন কিসের জন্য। বলে যে সব একাদশ শ্রেণীর সমস্ত ছাত্ররা আসবে। সমস্ত ছাত্র বলে যে মানে হয় এক রেজাল্ট দিতে পারে, আর এক হয়তো কিছু বলতে পারে বা কিছু, যাই হোক যা হবে হবে, সে পরে দেখা যাবে। তো এখন তো চলো আগে করে নিই, কী বলে, কাটাকাটি করে রান্নাটা করে নিই। রান্না টান্না করে নিয়ে তারপরে কোনো কথা। মাথার মধ্যে তো চিন্তা ঘুরবেই, তো দেখা যাক। কাটাকাটি করতে বসেছি মানে সব কাটাকাটি করে নিয়েছি, করে নিয়ে একবারে অল্প রান্না তো একবারে বসিয়ে দেবো। উচ্ছে ভাজাটা তো বেশি সময় লাগবে না, তার আগে গ্যাস ফ্যাসগুলো মুছে একবারে তৈরি হয়ে রেডি হয়ে নিই। এই সবজির খোসা টোসাগুলো সব ফেলে দিই, তাহলে ময়লার গাড়ির দাদা এখনও আসেনি, তাহলে নিয়ে চলে যাবে, বুঝেছো তো। সেই জন্য সবজির খোসা মশাগুলো সব তুলে নিচ্ছি। নিয়ে এখন এখানে সব কিছু ধোয়া পাকলা আছে, বাসন মাজবো, গ্যাস মুছবো। তরকারি কিছুটা ইঁচড়ের তরকারি আছে, সেই জন্য তরকারি ঢালবো। আমি তো এই মাংস টাংস খেয়ে হজম করতে পারি না, সবজিটাই বেশি খাই। আর খাই না বলবো না যে একদম খাই না, সাধু পুরুষ সেটাও না। তো এখানে আছে, আমার সবজিটা বেশি পছন্দ আর কি, প্রিয় আর কি। এই একটু শুক্তো হলো, তারপরে ধরো তরকারি পটলের তরকারি হলো, যাই হোক তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে হলেও ভালো, না হলেও ভালো। বর কালকে বলছিল, তোমাদের তো শোনালাম যে একটু চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা হতো ভালো হতো। তো কালকে নিরামিষ করেছি, আজকে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। আর চাটনি ছিল, সেটাও সরিয়ে রেখে দিলাম। তার মধ্যে একটু লঙ্কা ভাজা আছে, তাই এই লঙ্কা ভাজাটা দিয়ে দেবো। কালকে আলু মেখেছিলাম না, উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দেবো, বুঝেছো তো। তো সেই জন্য দেখো সব এক জায়গায় গুছিয়ে রেখে দিই। আর এই কড়াইয়ের মধ্যে তরকারি খালি করে, তোমরা অনেকে ভাববে যে কড়াইতে কেন রাখে। আরে আমাদের ঘরে ইঁদুর আর ছুঁচো এত জ্বালা, কড়াইতে রেখে ভালো করে থালা চাপা দিয়ে তারপরে ভারী কিছু চাপা দিয়ে রাখতে হয় রাতে। সবাইকে শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। এখনও 12টা বাজেনি, আজকে সকাল থেকে ভিডিও করে উঠতে পারিনি। তার কারণ আজকে না একটু টেনশানে আছি জানো তো। আজকে ছেলের স্কুলে যাওয়ার আছে, তো অবশ্যই স্কুল থেকে ফিরে এসে তোমাদের জানাবো যে কেন গেছিলাম। আমি তো আসি মানে সমস্ত বাচ্চাদেরই ডেকেছে, তো ওই একটা হঠাৎ করে ডাকলে না, এটা কেমন টেনশন হয়ে যায়, সেরকম একটা ব্যাপার হয়েছে। আর এখানে এখনও গ্যাস মোছা বাকি, আর বাসন তো দেখলে বাইরে নিয়ে গেছি। আর এই যে সব কেটে কুটে নিয়েছি, ঝটপট রান্না বসানোর পালা। তবে স্কুলে কটায় ডেকেছে জানো? 3:30-র সময়। বলো এই ভরা দুপুরে রোদ্দুরে যেতে কি ইচ্ছা করে না, ভালো লাগে। তবে স্কুল থেকে যখন ডেকেছে, ছেলে একা গেলেই হতো, বাচ্চাদেরই ডেকেছে। কিন্তু না, ওই যে আমার তো মন মানে না বন্ধু, আমার তো যেতেই হবে। সেই জন্য আমি যাব। আর সব গার্জিয়ানরা মেসেজ করেছিল, তারাও যাবে। সেই জন্য আমরা গিয়ে আমরাও যাবো, সন্তান যাবে। বরকে বললাম যে আজকে তুমি আমাকে সাইকেলে নিয়ে যাবে। বর বললো আমার সময় হবে না। তো দেখা যাক কি হয়। আর সব থেকে বড় কথা, আজকে টেনশানে আছি বলে ব্লগটা শুরু করিনি। আর কিছু কথা আমি আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছু মানে সেই কথাগুলো আমি আসি স্কুল থেকে, আর এখন বর্তমান কাজগুলো সেরে টেরে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব, এখন শেয়ার করব না। আর ছেলে চলে গেছে পড়তে, 11টা থেকে ওর পড়া ছিল, ইংরাজি পড়া। এই ইংরাজি স্যারটাও পড়াবে কি পড়াবে না এখনও কনফার্ম বলছে না। কেন, যারা যারা ইংরাজি পড়তো স্যারের কাছে মোটামুটি সবাই ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে সবাই বলছে ইংরাজিতে তো আর পাস ফেল নেই, মানে এটা মানে 11-12 ক্লাস, তোমাকে এই ইংরাজি আর বাংলা এই সাবজেক্টে তো নিতেই হবে বাধ্যতামূলক। কিন্তু ওই দুটো সাবজেক্টে তোমার পাস করা নিয়ে কথা, খুব বেশি নাম্বার পেতে হবে না। সেই জন্য বেশিরভাগ বাচ্চারাই ইংরাজি আর বাংলা আর কোনো টিউশনি মাস্টারের কাছে পড়তে চায় না, বুঝেছো তো।
কিন্তু তারা এটা জানে না, তারা বোঝে না যে ইংরাজি আর বাংলায় যদি ফেল করো, তোমাকে অন্য সাবজেক্টে ফেল করলেও তুমি সাপ্লি দিয়ে তবু উঠতে পারবে, কিন্তু ইংরাজি বাংলায় যদি ফেল করো তোমাকে সাপ্লি দেওয়ার কোনো জায়গা নেই, পুরো বছরটা তোমাকে টানতে হবে। আর আমার ছেলের ইংরাজিটা কেন বলো তো করি না, আরও মানে আবার সবাই বলে কি ওই ফোন দেখে, মানে সবাই এখন ফোনে ব্যস্ত তো বলে ফোন দেখে পড়া হয়ে যায়। ফোন দেখে যদি পড়া হতো স্যার মাস্টার কেন রাখতো? আর স্যার তার থেকে বড় কথা হচ্ছে ছেলে জয়েন্টে দেবে, জয়েন্টে পুরোটাই আমার ইংলিশ লাগবে, আমি ছাড়িয়ে দিলে কি করে হবে? ওর সাথে যারা পড়তো তারা আর্টস পড়ছে, কেউ কমার্স পড়ছে, তাদের তো জয়েন্টের ব্যাপার নেই। কিন্তু ছেলে যখন জয়েন্ট পরীক্ষা দেবে তখন যখন খরচা করতে পারছি, এইটুকুও খরচা করতে পারবো, তাই না? ছেলের সাথে ওই নিয়ে এই বিষয়ে এখন কথা হচ্ছিল যে বাবা এত খরচা আমি চালাতে পারবো তো? কলেজে গেলে প্রচুর খরচা, গাড়ি ভাড়া, যাতায়াত, খাওয়া খরচা, টিউশনি খরচা, বই খাতা, তারপরে তো জামা কাপড়, সব মিলিয়ে আমি কি পারবো? তো এই সব বিষয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল কতদিন কি পারবো। আর কি হারে রোদ্দুর আজকে উঠেছে দেখো বাবা, পুরো খাখা করছে। কালকের এই আচারটা রোদ্দুরে দিতে ভুলে গেছি, আজকে দিয়ে গেল ছেলে, বললো মা রোদ্দুরে আচারটা দিই। আর রোদ্দুরটা দেখো পুরো মনে হচ্ছে একদম পুরো খা করে ধরবে। বর বাইরে কাজ করছে রোদ্দুরে গরমে, জানো তো। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, জুতোটা কি গরম হয়ে গেছে রে, পপড়ি পায়ে দিয়েছি তো কি গরম। এই যে আমাদের এখানে দেখো, আমাদের এখানে যে পুঁই শাক হয়েছে, কত দেখতে পাচ্ছ তো, পুঁই শাক হয়েছে, পুঁই মিটুলি ছিল, সব বাচ্চারা ছিঁড়ে পুঁই মিটুলিগুলো ওখানে ফেলেছিল। দেখো ওই দেখো, আমার এখানে কিন্তু ভালো জায়গা, কিন্তু এখানে দেখো লিক করে সরু হয়ে এই দেখো পুঁই শাক উঠছে। আর ওইখানে পুরো উচ্ছে গাছের মতো সরু হয়। আর ওইখানে দেখো ড্রেনের পাশে কি সুন্দর মোটা হয়ে পুঁই শাক গাছগুলো উঠছে, দেখেছো? ওটা দেখালাম, মানে বলে না ওখান থেকে তুলে খাবে কি জানি না, বা গাছটা ওদিকে যদি তুলে নেয় তাহলে হয়তো খাবে, তো খাবে। ওই পুঁই মিটুলিগুলো ছিঁড়ে ফেলাতে ওটা অন্য বাড়িতে হয়েছে। ওইখানে সব মানে ওগুলো সার, জানো তো, ওগুলো সার, ওখানে আর সার দিতে হবে না, সেজন্য ওখানে সার হয়েছে। আমার এখানে অনেক কিছু হয়েছে, পেঁপে গাছটা বড় হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, একটা খারকোল পাতা হয়েছে, পুঁই গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে হয়েছে গাছে কটা। তো দেখা যাক কটা ভালো খাওয়া যায়, খেয়ে উঠে যায়, খেয়ে শেষ করতে পারলেই হবে, যদি নষ্ট না হয়ে যায় তো তার আগে নষ্ট। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই। আর ঘর পাখা বন্ধ, কেন ভিডিওর কিছু কাজ করছিলাম, এই সবজি কেটে দিয়ে ভিডিওর কিছু কাজ করছিলাম, কাজ করে তারপর তোমাদের সাথে কথা বলতে এসেছি। ঘরটা ঝাড়বো করছি, ঝেড়ে উঠতে পারছি না। সামনে শুক্রবার নীল ষষ্ঠীর আগের দিন একটু ঝেড়েছিলাম, তারপরেও দেখো ঝুল, দেখো পাখায় দেখো অবস্থা, সব আবার ঝাড়াঝাড়ির ব্যাপার। দেখি রবিবার দিন ঝাড়বো কি শুক্রবার ঝাড়বো, হ্যাঁ শুক্রবারও ঝাড়তে পারি, আবার রবিবারও ঝাড়তে পারি। দেখুন আর কি গরম লাগছে, দেখো ঘাম চুয়ে পড়ছে। তো চলো কাজটা সেরে নিই। ধুয়ে নিয়ে চলে এসেছি, বুঝেছো? এবার দাঁড়াও দেখাই তোমার কি ঝামেলা। এই বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন রান্না বসানোর পালা। গ্যাসও মুছে নিয়েছি, আর আমার গ্যাসটা কোন দিন চলে যাবে জানো তো, আর আমি লাগাতে পারি না, খুলতে পারি না। গ্যাসের ঝিকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। বস না বাবা। এই যে উচ্ছে আলুগুলো কেটে গেছিলাম, উচ্ছে আলুটা ভাজা করব, দেখছো? দেখো উচ্ছে আলুটা ভাজবো, বুঝেছো? আর এখানে এই যে মাংসের আলু কেটে গেছি, দেখো অনেকগুলোই আলু, রাতে রুটি খাবে, একবেলা মাংস আর একবেলা হয়তো আলু দিয়ে খাবে। তো যাই হোক হবে তো, তবু ছেলেটার জন্যে। তবে আজকে ভেবেছিলাম করব না, কেন আজকে ভীষণ টেনশানে আছি, তাও করে নিচ্ছি। হচ্ছে কালকের সবাই মোটামুটি আমাদের এখানে কেউ বাদ যায়নি, শুধু আমরাই বাদ গেছি। আর পাশে একজন সবিতা, ওরা বাদ গেছিলো, তো ওরা পরশুদিনই নীল ষষ্ঠীর পরের দিন, যেদিন আমরা নিরামিষ খেতে হয় সেদিনই ওরা খেয়ে নিয়েছে। ওই যে রসুন আদা এক জায়গায় কাটে রেখেছি, একটু এঁচড়ের মধ্যে মশলা সাঁতলে দেবো, পেঁয়াজ আরই, কাল নিরামিষ করেছিলাম তো একটুখানি পেঁয়াজ দিয়ে আজকে করবো। আর কালকের এই আমগুলো, এগুলো ফেলে দিতে হবে, এগুলো আর কেউ খাবে না। কাটা জিনিস এতক্ষণ আর কাটা জিনিস ভালো না, ফেলে দেওয়া তার থেকে ভালো। তো উচ্ছে আলু ভাজা আর মাংস, আজকে হচ্ছে এই রান্নাটা হবে, কেন আমার একটু মন মেজাজ ভালো নেই, ভালো লাগছে না কিছু। তো চলো বসিয়ে নিই। দেখো গ্যাস ফ্যাস সব তো তোমাদের দেখালাম, মোছা টোচা শেষ। এই যে কড়াইয়ে তেল একদম গরম হয়ে গেছে। আর গরম না হলে যদি কোনো ভাজা জিনিস করো, সে মাছ বলো কোনো ভাজা, তাহলে কিন্তু লেগে যাবে কড়াইতে। আর যদি তেল ভালো করে গরম করো তাহলে কিন্তু একটুও লাগবে না, সে যেমনই হোক। যদি পাকা উচ্ছেও ভাজো না তবুও লাগবে না।
তো এই দেখতে পাচ্ছ যে উচ্ছেটা দিয়ে দিলাম। এখন সেই কাল থেকে ওই আমগুলো পড়ে আছে, ফেলাই হচ্ছে না, মায়া হচ্ছিলো জানো তো, যে ফেলবো না এই করে মায়া হচ্ছিলো, কিন্তু এখন সত্যিই খাওয়া যাবে না, কাটা আম পড়ে আছে তো সেই জন্য। আর এখানে দেখো কি অবস্থা, আমি কোথা থেকে শিলনোড়া নিয়ে আসি তোমরা একটু দেখো, যখন তখন তো মানে বিপদ ঘটে যাওয়ার চান্স থাকে জানো তো, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার থাকে না, এতটাই কষ্ট, কিছু করার উপায়ও নেই। তা ভাবলাম যে তোমাদের দেখতে পাচ্ছ কি না, তোমরা ভাববে যে শিবানী কতটা মানে ভালো থাকে, তোমরা একটুখানি খেয়াল করে দেখো। বন্ধুরা এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে দেখো বেটেছি আজকে এই কাঁচা লঙ্কা লাল লাল ছিল, তো বেটে নিলাম, মাংসতে দেবো আদা রসুন আর পেঁয়াজ, এই হচ্ছে বাটা হয়েছে, বাটা মশলা হয়ে গেছে। আর এখানে যে টমেটো আলু রয়েছে তোমাদের দেখালাম, আর কিছু কুচানো পেঁয়াজ আছে যেটা এমনিতে দেবো, ফোড়নে দেবো, বুঝেছো। তো এই তো হচ্ছে ব্যাপার, উচ্ছে আলুটা হয়ে গেছে। আর ফোনটা আমার বিশাল পরিমাণে গরম হয়ে গেছে, আমি একটু গান শুনছিলাম, সেজন্য তো গানটা শুনছিলাম, একা একা আছি তার জন্যে। আর হচ্ছে আমাদের ওই ছোটো ছোটো বক্সগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, বড় বক্স তো হবে না, ছোটো ছোটো বক্স নেওয়ার খুব ইচ্ছে ছিল। 600 না 700 টাকা দাম বলে। আমার ছেলে ভীষণ ভালোবাসে গান শুনতে, আমিও ভালোবাসি, যখন একা থাকি ইচ্ছে করে একটু গান শুনি, পুরানো দিনের গান। ছেলেও আমার পুরানো দিনের গান শুনতে ভালোবাসে, কিন্তু কি করা যাবে, কিনে উঠতে পারছি না গো। তো দেখা যাক। আর এই যে ভাজাটা চলো নামিয়ে নিই। এই যে চিকেনটা দেখো, মাথার মধ্যে তো চিনটা ঘুরে বেড়াচ্ছে, তেলটা মানে একটু বেশিই দিয়ে ফেলেছি জানো তো, তার মধ্যে কটা রিলস ভিডিও করলাম, কেন ওটা তো আমার চ্যানেলটার জন্য তো করতেই হবে। আর এখন তো কি বলবো, রিলসে 1 পয়সা ইনকাম দেয় না, ইউটিউব হাজারে তো দেয়ই না, তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো চিকেনটা কষছে, আলুও দিয়ে দিয়েছি, এটা এখন হোক, কষতে থাকুক। আলু ফালু হয়েছে আলু, আর একটু কষুক, তারপরে জল দেবো। গরমে আমার জান বেরিয়ে যাচ্ছে, আমি পাখা বন্ধ করে রেখেছিলাম, ছেলে ওই যে চালালো, এত গরম লাগছে, তা আমাদের লঙ্কা বেটেছি, মুখের যেখানে হাত লাগছে সেখানে মুখটা জ্বালা করছে। সকাল দিয়ে কিছু খাইনি, এখন পাচ্ছে খিদে, তো দেখি একটু এঁচড়ের তরকারি আর একটু মুড়ি খেয়ে নিই, আর এটা তখন হতে থাকে জানো তো, এটা হতে, মাংসটা হতে তো একটু সময় লাগে জানো। আর ভাতের এই যে চাল জল ধুয়ে নিয়ে চলে এসেছি, কিন্তু ভাতটা এখন বসাবো না, ভাতটা পরে বসাবো। ছেলে বললো আগে স্কুল দিয়ে ঘুরে আসবো তারপর ভাত খাবো, তবে বর ভাত খাবে, খেয়ে ও আসবে কাছ থেকে, ও অপেক্ষা করবে আমাদের জন্য। তো দেখা যাক, এখানে মাংসটা কষুক, আর ততক্ষণে আমি একটু মুড়ি আর এঁচড় খাই, ছেলে খাবে না, আমি একটুখানি খেয়ে নিই। এঁচড়টা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, করতে বাবাই ওই প্যাকেট থেকে একটু মুড়ি দাও তো। ভাত ফুটছে, মাংস ফুটছে, আমি এখানে একটু এসে শুয়ে পড়লাম, ছেলে রয়েছে, আজকে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, দেখি টেনশনটা কমে নাকি। 2টো বাজতে যায়, 3:30-এর সময় যেতে বলেছে, মানে 3টের সময় বাড়ি থেকে বেরো। 3টে বেরোবি তো ভাবি? হ্যাঁ 3টে বেরোবো। ছেলের বন্ধুরা ছেলেকে ফোন করেই যাচ্ছে, কেন রে করে যাচ্ছে, বুঝেছো। আর আকাশটা দেখো মেঘলা করে এসেছে, সব জামা কাপড় তুলে যেতে হবে, বরকে ফোন করতে হবে, বরকে ফোন করার যে কাজ সেটা। তখন বরের রাগ হয়ে গেছে, আমাকে ফোন করেছে, আমি হ্যালো বলে যাচ্ছি, আমি জিজ্ঞাসা করছে খেয়েছো, বলে যাচ্ছি যে না সকাল থেকে ভালো লাগেনি, খাইনি, হ্যালো 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 করেই যাচ্ছে, 2 তারিখা। তো বলছে তুমি তাহলে ফোন রাখো, রাগ করে বর ফোন রেখে দিয়েছে, কথাই হয়নি। আর আমার তখন রান্না করছিলাম, ভীষণ চাপ ছিল, ভালোই লাগছিল না, এটা হচ্ছে ব্যাপার। আর ওই যে দুদিকে দুটো ফুটছে, আবার ফ্যান পড়লে গ্যাসটা কমাবে, পড়ছে গন্ধ বেরোবে ফ্যান পড়লে, ভাত ফুটলে তার একটা গন্ধ বেরোয়, বোঝাই যায়। দেখো এই জায়গাটা কেমন কালো কালো, বুঝছো। আর এই যে মানুষ সব আলোচনা, লোকের আলোচনা চলছে বাইরে, কত মানুষ রোড তার চলছে, বুঝছো, হচ্ছে ব্যাপার। ছেলে ঠাকুর দিয়ে নিয়েছে, তারপর তো চলো সত্যি থাকো। তো আমার চিকেনটা তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এটা বন্ধ করব, এইটুকু ঝোল থাকতে দেবো, কেন চিকেনের ঝোলটা একটু আজকে দরকার সেই কারণে। আর এখানে ভাতটাও আমার হয়ে গেছে, কেন এই চালের ভাতটা বেশিক্ষণ সময় লাগে না, অল্পতেই হয়ে যায় সেই জন্যে। তো দেখা যাক, ভাতটাও হয়ে এসছে, ভাতটা ফ্যানটা ঝরাবো আর চিকেনটা বন্ধ করে দেবো। তবে চিকেনটার কালারটা সেই হয়েছে, তোমাদের কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে কি খাজানা দেবে? তো বন্ধুরা রেডি হয়ে পড়েছি, বর এখনো আসেনি, 3টে বাজতে 5 মিনিট। হ্যাঁ করতে পারবো না, ছাতা নিবি না? এক্ষুনি অন্ধকার হয়ে গেছিল, আর ওই যে ছেলে রয়েছে, ছেলে বেরোচ্ছে, আর আমি এই যে আমরা বেরোচ্ছি, এখন 3টে বাজে, 3:30 স্কুলে পৌঁছাতে হবে। বেরোই, একটু ঠাকুরের নাম নিয়েই বেরোই। আর ছেলে আসছে, ছেলেকে বললাম ব্যাগ নিচ্ছিস, ব্যাগে কি আছে, কি দেবে, ভালো মন্দ দেবে স্কুল থেকে, তো দেখা যাক। তো চলো, বরের সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায়, বরকে বলবো যে করে দাও, আমাকে একটুখানি পৌঁছে দিয়ে আসো, দেখি তাহলে যদি পৌঁছে দিয়ে আসে
বুঝেছ। যাবো, টেনশানে কাজ করছে, টেনশানে যাচ্ছে ভরা দুপুরে। ছেলে বলছিল তোমার যেতে লাগবে না, কিন্তু আমার তো মনটা মানে না, মনটা তো খাচার 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 করে না। এই দুপুরবেলা এসে অবশ্যই বলবো যে কি হয়েছে, কেন ডেকেছিল সেটাও বলবো। আর ও ভগবানের কাছে প্রার্থনা করে বেরোলাম, ভগবান যা করবে সব ভালো করুক আর কি দেখি কি হয়। চলো সাথে থাকো। বন্ধুরা স্কুলে এসেছিলাম, আজকে রেজাল্ট দেওয়ার দিন ছিল। রেজাল্ট দিল 11 ক্লাসের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আজকে হলো। তো ছেলে পাস করে গেছে। আগেই প্রথমে যাদের গার্জিয়ান কল হয়েছিল তাদের সব নামের লিস্ট টানিয়েছিল। তবে একটা বিষয় মন খারাপ, সব থেকে যে ভালো ছেলে মানে যে ছেলেটা ভালো পড়তো, আমার ছেলেদেরই বন্ধু ছিল, সেই ছেলেটার গার্জিয়ান কল হয়েছে গো, নাম অগ্নি বলে। তো ওই জন্য মনটা খারাপ যে এত ভালো পড়াশোনায় ছিল, কেন এরকম হয়ে গেল বুঝতে পারলাম না। তো সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, খারাপ লাগলো। সেখান থেকে আমার ছেলেরা ভালোই নাম্বার করেছে, 500-তে 360 এরকম কিছু পেয়েছে। আমি এখনও ভালো করে দেখিনি, বাড়ি গিয়ে দেখবো আর কি। তো সব থেকে খারাপ করেছে ফিজিক্স। আমি তোমাদের আগেও বলেছি ফিজিক্সটা হচ্ছে কোনো রকম পাশ করার মতো পাশ করেছে আর কি। ফিজিক্সের কোশ্চেন ভীষণ টাফ করে করেছিল এই স্যার। আর সেই স্যারেরই হচ্ছে এই স্কুলে যে চাকরি গেল না, চাকরি হারাতে, সেই স্যারেরই চাকরি গেছে, বুঝেছো। প্রত্যেকটা বাচ্চা খুশি, প্রত্যেকটা বাচ্চা সেম টু সেম নাম্বার পেয়েছে, 11 কি 12, মানে পাশ করার মতো নাম্বার দিয়েছে। তো সবার এক কথা, সবার এরম হয় কি করে তো জানি না। হিরালাল পালও ছুটি হয়েছে, আর আমাদেরও ছেলে আগে বেরোচ্ছে। তবে ছেলে এই নাম্বারে খুশি হয়নি, ওর মনটা খারাপ হয়েছে। আর আমি তো চাইবো আগে, কিন্তু যেহেতু সায়েন্স নিয়েছে, ঠিক আছে, আরও খেটে পড়তে হবে, যা করেছে এরপরে আরও খাটতে হবে। তো দেখা যাক। তো চলো সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে বসে পড়েছি খেতে, আর ছেলের থালাতেই বসেছি উচ্ছে ভাজা, এঁচড়ের তরকারি আর একটু চাটনি। মাংস আমি এখন খাবো না, আর বয়লা বড্ড হয়ে গেছে, বুঝেছো তো, সেই জন্যে। আর মানে সারাদিন অনেক টেনশানে ছিলাম, তো তা খাওয়াটা ঠিক করে হয়নি। এখন একটু টেনশান মুক্ত হয়েছে, এবার খাবো। যাওয়ার সময় শুনলেও তো হয়, তো আমি নিয়ে গিয়ে রাখবো কোথায় ওখানে? সাথে তুই একা যাবি না কেউ যাবে? সেটা আলাদা, তোমাদের যে সেটা আলাদা কথা। তাড়াতাড়ি বেরোতে হবে, তাই বাবা দিকে নেই, তুমি একা একা যাবে কি করতে আমার সঙ্গে? হ্যাঁ বন্ধুরা খেতে বসেছি আর খাচ্ছি। কটা বাজে বলো তো? কটা বাজে? 5:30 বাজে। বল খেয়ে নিয়েছে, ছেলে খেয়েছে, আমি খাচ্ছি। খিদে পেট জ্বালা করছে, বুঝেছো, খিদে পেট জ্বালা করছে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। ছেলে পড়তে চলে গেছে, আমি যাচ্ছি বাপের বাড়ি। বর নেই, বর আসবে। তো এখন ঘর পুরো ফাঁকা। আর ছেলের রেজাল্ট নিয়ে এসে, মানে কালকে রাতে ঘুমাইনি চিন্তায় কি করবে। আর আজকে রেজাল্ট ভালো করেছে, ফাইনাল পরীক্ষার যেহেতু রেজাল্ট ভালো করেছে, সেই জন্য আজকে এই দুপুরে শুয়েছি 5:30 নাগাদ। মানে একদম মানে আধ ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু এত গভীর ঘুমিয়েছি, বুঝেছো। উঠে ছেলে সন্ধে ফন্ধে দিল, পড়তে গেল, কেন 7টা থেকে পড়া, 5:45 বেরোলো। তারপরে বই খাতা গোছালো, রেজাল্ট নিল, স্যারদের দেখাবে। কত বড় বড় হাই উঠছে, বুঝেছো তো একদম। আর তবুও আমি ছেলেকে খুব বকাবকি করেছি, জানো তো, যে রেজাল্ট বেরোনোর পর বকাবকি করেছি, স্কুলেও করেছি, এখানে করেছি। দেখো একটা জিনিস বুঝতে হবে, ভালো করলেই যদি আমি ওকে শাবাশি দিই বা বলি ভালো করেছিস, ঠিক আছে, রেজাল্ট ভালো হয়েছে, তাহলেই তো ব্যাস, ওর তো একবারে মন একবারে কাকে বলে আপ্লুত হয়ে যাবে। আর যদি মানে একটু বকাবকি করা হয়, ভাববে যে না আমার খারাপ হয়েছে, আমার আরো ভালো করতে হবে, হ্যাঁ, তাহলে তো ভালো হবে আরো, না। আর যদি বলি না যা করেছো, আরো 5টা বাচ্চার রেজাল্ট দেখার পর যদি বলি যে হ্যাঁ ভালো করেছো, তাহলে তো ব্যাস ওর মনটা অন্যরকম, মানে ভাববে যে হ্যাঁ ভালো করেছি, মানে ঢিলামি পড়বে না, ঢিলামি তা হলো যদি পড়ে আর কি। যাই হোক, আমি কোনোদিন শাবাশি দিই না, কম দিই। আর তোমরা বলবে হ্যাঁ শাবাশি দেওয়া উচিত, তো সেটা আমি অন্য আর 5জনের সামনে শাবাশি দিই, ওর সামনে দিই না, বাচ্চাদের সামনে দিই না, বুঝেছো তো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি বাপের বাড়ি যাই, ঘুরে আসি। ভাইয়ের ছেলে মেয়ের কালকে পরীক্ষা, সাথে দেখো সব।
একটা কথা শেয়ারই করা হয়নি, কি হয়েছে বলো তো? আমি তো মানে তখন ঘাবড়ে নার্ভাস হয়ে গেছি। প্রথমে কি হয়েছে, আমরা গেছি তখন, আমরা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে গেছি, বরের সাথে দেখা হয়েছে, বর আমাদের পৌঁছে দিয়েছে স্কুলে। আমি 3:05 মধ্যে পৌঁছে গেছি। এবার 10:15 বাজে তখন দেখি নোটিশ ঝোলাতে এসেছে যে কবে ভর্তি সেইটা, তারপরে কিছু বাচ্চার নাম। এবার আমি দেখছি নোটিশ যেগুলো ঝুলিয়েছে তার মধ্যে আমার ছেলের নাম নেই, আমার ছেলের যে বন্ধু আছে ওদের কারোর নাম নেই। কি ব্যাপার হলো, আমার ছেলেরা ফেল করলো না কি হবে? আমার তো ভয়ে বুক একদম ধরপড়। তারপরে আমরা যার কাছে সাইকেল চালাই সেই বৌদির ওখানে, ওর ছেলে ওখানে পড়ে, তো সে বলছে যে না অবিনাশের মা উপরে দেখো এগুলো সব গার্জিয়ান কলের লিস্ট। আর তারপরে সাইডের নোটিশটা পড়লাম, লেখা আছে যে যাদের এখানে নাম দেওয়া হলো তারা কালকে 11:30টার সময় অভিভাবককে নিয়ে আসবে, আর যাদের নাম দেওয়া হয়নি তারা ভালোভাবে উত্তীর্ণ হয়ে গেছো, তাদের ভর্তি এই 21 তারিখে বেলা 11:30 থেকে 1টার মধ্যে। বিশ্বাস করো বন্ধুরা, ওই সময় হার্টবিট আমার এত বন্ধ হয়ে গেছিল, আমি ভাবলাম যে গেল মনে হয় আমার ছেলে। তবে খারাপ লেগেছে, বললাম তোমাদের যে আমার ছেলেদের সাথে পরে ভালো পড়াশোনা করতো, কি হলো না হলো জানি না। ওই ভালো স্টুডেন্টগুলোর নামগুলো ওখানে এসেছে, খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে। দেখা যাক। তারপর একজন বৌদি বললো যে না সত্যি ও এখন একটুখানি অন্যরকম পড়াশোনায় হয়েছে। তো সত্যি মিথ্যা জানি না, আমি তো তাদের বাড়িতে বাস করি না, তবে যেটুকু যা জানি যে ভালো পড়াশোনায় এটুকুই জানি। তবে আমার ছেলের রেজাল্ট দিয়ে আমি খুশি হয়েছি। আর ফাইনাল কিন্তু ওর সামনে বলা যাবে না, ওর সামনে আমি ওকে কখনো সাবাসি দিই না। তবে সেই উপলক্ষে রাতের বেলা একটু লুচি বানাবো, বুঝেছো। আর ছেলেকে ফুল আনতে দিয়েছি, কালকে ঠাকুরকে পুজো দেবো ফুল দিয়ে। এই তো ব্যাপার, কত থাকো কথা কি বলবো, হাই তুলেই যাচ্ছে। আমি দেখবো না, আমার ইচ্ছা, আমি দেখবো না। দেখো না, না দেখো না। কি পতা জিনিস খাচ্ছিস? কি লজেস? হাত লজেস। দেখে এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। আমি একটু চেটে দেখি কেমন লজেসটা, চেটে দেখবো একটু। দিবি না খেতে? ঠিক আছে, মনে রাখবো, আমিও ভুলবো না। 4টে করে কিচিতে একটা দে। আমাদের দিবি না তো? আমাকে দিবি না তো? আমি কিনলাম কালকে, তখন আবার কালকে কিনবো দিদির সঙ্গে। না তুই আমাকে দিবি কি দিবি না? তাহলে আমি কিন্তু তোদের বাড়ি আর আসবো না, আসবোই না, না দেবো না। তাহলে আমাকে একটু লজেস আমি চেটে দেখি কেমন লেগেছে। চাটবো দে। ইস তুই চেটেছিস, এর মধ্যে ঝোল লেগে আছে, এক্ষুনি তুই কাঁদতে লাগবে আমি খেলে। কাঁদবি না? লজেস খাচ্ছে, হাত লজেস দেখাই একবার, দে দেখ, এখানে দেখাবো একবার শুধু, দে। আমি খাবো না, আমি খাই না লজেস। ভালো করে দেখা, কই দেখাই তো যাচ্ছে না হাতটা, কই হাতটা দেখা যাচ্ছে না তো। এরম করে ধর, আমি লজেস খাই না, আমি ক্যাডবেরি খাই। হাতটা এরকম করে ধরো সোজা করে, বল দেখেছো কেউ হাত লজেস? এরম করে ধরতে হয়, দেখো এরম। দাঁড়াও একটু ছাড়ো, আমি খাই না। বলে আমি হাত লজেস খাচ্ছি। তো চলো, ওই যে হাত লজেস খাচ্ছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বড় এসেছে, আর মুখ হাত পা ধুয়ে চলে আসলাম। পাখাটা একটু চালাই, আর প্রচণ্ড গরম লেগে গেছে। একটু লাইভ করে নিই, বসে পড়ি ফটাফট। ছেলে রেজাল্ট পেয়েছে, সে খবরটা দেওয়া হয়নি কাউকে, সে খবরটা দিই। আর রাতে ভাবছি যে একটু লুচি করে দেবো ছেলেকে, ভালো মন্দ তো কিছু করে দিতে পারি না, তো একটু লুচি করে দেবো, হচ্ছে ব্যাপার। চলো একটু লাইভে বসে পড়ি। 9:30 বাজে, ছেলে আসুক। আর ছেলে এখনও আসেনি, যা শাড়িটাও ভিজে গেছে। ছেলে আসেনি, পরে ছেলে আসুক তারপরে লুচি করি। লাইভে বসলাম, লাইভে দেখছি কেউ আসেনি। একজন এসেছিল, আর একজন মানে এসছে, আর একজনকে জানি না, লাইক করেছে শুধু, এইটুকুই দেখলাম। বর বসে আছে, বরকে বললাম ময়দা মাখতে, এই যে দেখো। আর লাউটা এনেছি কবে, লাউটা ঘুরে বেড়াচ্ছে ওখানে, বুঝেছো, লাউটা খাওয়া হয়নি, খেতে হবে। আর বরকে বললাম ময়দা মাখতে, বর বলে একটু টিভি দেখে নিই, 10টা বেজে গেছে অলরেডি, কখন ময়দা মাখবো, কখন লুচি হবে, কখন খাওয়া হবে বলো তো। আমি বললাম দূর, আমার কেমন লাগছে, ঘুম। কালকে তো রেজাল্টের টেনশানে কালকে সারা রাত ঘুমাইনি, আর আজকে তো এখন ঘুম পাচ্ছে, দুপুরেও তো ঘুমাতে পারিনি। 8 ঘন্টা বললাম, 8 ঘন্টা শুয়েছি, এখন
এত ঘুম পাচ্ছে, যদি আমাকে কেউ উঠতে না বলে আমি এখানে শুয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু তবু তো অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে, করতে হবে, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, ময়দা দেখি কখন মাখে, তারপরে লুচি করি। বর মেখে দিয়েছে ময়দা, আমি বসে পড়েছি এখন লেচি কাটতে, আর বর বসে পড়েছে লুচি ভাজতে। ময়দাটা বলেছিল একটু কম মাখছে, সেখানে বেশি হয়ে গেছে, পর থেকে একটু যদি নামাটা দেখো বেশি হয়ে গেছে না, অনেকগুলোই হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজতে যায়, ইচ্ছা নেই আমার করার, বুঝেছো তো, তাও করতে হবে আর কি, ভাবলাম করবো, আবার কবে মাংস হবে, ছেলে পাস করেছে সেই খুশিতে ভুল ভাজ হোক, তাই জন্যে তেলটা সাদা তেলে তো মানে বেশি নেই, কড়াইতে আছে বেশি, যা যা হবে, যা না হবে লাস্টে পরোটার মতো ভেজে নেবো। যেন সেদিনকার পরোটা ভেজেছিলাম অনেকদিন আগে, অনেকদিন হলো না, সেই কবে করেছিলাম, কী যেন করেছিলাম, মাংসই করেছিলাম, সেই তবেকার থেকে তেল আনা হয় না ছাড়া, ভাজি, বর ভাজতে ভালোবাসে তাই জন্যই হবে, আর আমি বেলতেও ভালোবাসি না, ভাজতেও ভালোবাসি না, ভাজতে তবুও ঠিক আছে, বেলতে যেতে একদম ভালোবাসি। বাবা বেলো মা ভাজবে। আমার বর যদি বেলে দেয় আজকে লুচি খেয়ে কালকে রাত সকালবেলা খাবো, কেন আমার যখন ছেলে হয়েছিল আর্থিক ঘরে আমার বর 8 রুটি বেলতো, পুরো ইন্ডিয়ার ম্যাপ, তবুও করে খাইয়েছে, এই আমার ভাগ্য না, মাঝখানে বাবা সেভাবে রুটি করলে পুরো গোলই হয়েছিল। হ্যাঁ, কিন্তু পুরো জেলের মতো টেস্ট। হ্যাঁ, রুটিগুলো একটু এছে মতো ছিল, পুরো জেলের রুটি যেমন জেলের রুটি পুরো পরপরে একদম পুরো ক্যাডিদের খায় সেরকম রুটি, এখন মনে হয় জেলেও ওরকম রুটি দেয় না, নরমই রুটি দেয় না গো। কিন্তু আমার বর রুটি করলে হচ্ছে সেই রুটি হবে শক্ত ইট, সব একটা একটা করে যেমন আমরা লুচি বেলি সেরকম সব বেলে নেবে, বেলে নিয়ে তারপর ময়দাটা দারুণ মাখে আমার বর, বললে হবে না, বেচারার এত ধৈর্য। ভাবলাম ছেলে এত সুন্দরভাবে রেজাল্ট করেছে, এত ভালো পাস করেছে, তো চলো ওকে একটু লুচি করে দেওয়া যাক, ও যেটা ভালোবাসে সেটা, ও যে রান্না মানে করেই আগে ওকে দিলাম, তবে প্রথম লুচি আমরা প্রথম সন্তান বা ছেলে পিলেদের দিই না, ওটা প্রথম কোনো খাবার আমরা রেখে দিই, আগে পরের এটা দিই, বুঝেছো। তো আমি এখানে ভাত খাচ্ছি, ছেলে এখানে হাড় খেতে ভালোবাসে, তো খুব বেশি মাংস তো তোমরা জানো আমাদের ঘরে আসে না, অল্প আসে, আর আমি যেহেতু মাংস নিই না, ছেলের জন্যই রাখি, ওই জন্য ছেলে খেতে খেতে আমার মুখে একটু দিচ্ছিলাম, না আমি খাবো না, আমি ওই দুপুরে যা দিয়ে খেয়েছি এখনও তাই দিয়েই খাচ্ছি, বুঝেছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে চলে যায়, আর আমার ছেলেকে অনেক 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 করে তোমরা আশীর্বাদ করবে, যেন জীবনে আরও এগিয়ে যেতে পারে, ও রেজাল্ট ভালো করেছে যেন আরও ভালো করতে পারে।